আপনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠা পরোপকার করা এবং যশনকে দান করার আদেশ দিয়েছেন। পাপ সমস্ত মন্দ কাজগুলো এবং প্রতি অত্যাচার করা নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নসিহত করেছেন যেন তোমরা নসিহত গ্রহণ করো। সকলে জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন পড়ে আর পড়াই যারা তারা তো সাধারণ মানুষ নয়। আমার সঙ্গে সকালে বলুন কোরআন পড়ে আর পড়াই যারা তারা তো সাধারণ মানুষ নয়। আসমানের নিচে এই জমিনের উপরে শ্রেষ্ঠ হয়। কোটি এমপি তুমি লাখো কোটি মাদবর তুমি কোরআন পড়া জানো না। তোমার দেখি জীবনটা তোমার দেখি পড়েন না কেন তোমার দেখি বিশেষরে ষোলো আনা। কোরআনের সুপারিশ নবীজির শাফায়াত যার ভাগেতে রইল না। কোরআনের সুপারিশ নবীজির শাফায়াত যার ভাগেতে রইল না। ওই বেগতি জান্নাতে যেতে পারবে না। শিশুকাল গেল যৌবন গেল চুলেতে পাক ধরেছে। শিশুকাল গেল যৌবন গেল চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন সুন্দর বন্ধু আমার মরণ হয়েছে। আমার মরণ হয়েছে যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই। যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই। যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। কোরআনুল কারীম শিখা আমরা একমত করতে পারলে সকলে জান্নাতে হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের চতুর্দিকে মানরা ঘুরতে থাকবে আর মধুর সুরে গান শোনাতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু
ونحن الناعمة فلا نبعث ونحن العادية فلا نسقط طوبى لمن كان لنا وكنا له আমাদের গয়নায় ধ্বংস নাই আমরা চিরজীব সুখানন্দ হই চিরসুর অধিকারী কোনদিন লাঞ্ছনা গঞ্জনা শুনতে হবে না আমরা চিরদিন রাজে খুশি থাকবো অসন্তুষ্ট হব না আর কোনো ইমান করবো না আমাদের যৌবন নষ্ট হবে না সুসংবাদ তাদের জন্য যাদেরকে আমাদের জন্য এবং আমাদেরকে যাদের জন্য সৃষ্টি করা হয়েছে সম্মত হাজির কিছুক্ষণের মধ্যেই আমি আমার আলোচনা শেষ করব তার আগে আমার আব্বু অল্প কিছু সময় গুরুত্বপূর্ণ কথা বলবে তারপরে দোয়া হয়ে যাবে আপনারা রাজি আছেন তো আমি আমার আব্বুকে তার কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য